ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা অফিসিয়াল আপডেট, ঠিক আছে? কারণ এখানে বিভিন্ন যে ভিডিও অফিসিয়াল তথ্য বা কোনো একটু হিন্টস থেকে কিন্তু ভিডিও বানানো হয়। অন্য কিছু ভিডিও কিন্তু তোমাদের বা কোনো আপডেট তোমাদের কিন্তু দেই না, ঠিক আছে? তো আজকে তোমাদের বলব যে কলকাতা পুলিশে কিন্তু বিশাল নিয়োগ হতে চলেছে। কারণ এই ধরনের নিয়োগ কিন্তু এর আগে হয়নি। এর আগে যখন হয়েছিল একটা ভ্যাকেন্সি বেরোছিল, সেটা হচ্ছে ১৬০০ ভ্যাকেন্সি। তারপরে যে রিসেন্ট যেটা তোমরা কেবি কনস্টেবল দিলে, সেটারও ভ্যাকেন্সি ছিল প্রায় ৩৫০০ এরকম ধরনের ভ্যাকেন্সি আছে। কিন্তু এবার যা ভ্যাকেন্সি আছে তোমরা দেখে মানে অবাক হয়ে যাবে। কারণ এটা একটা অফিসিয়াল মানে একটা মানে লালবাজার থেকে এসেছে। ঠিক আছে? তাদের কতগুলো ভ্যাকেন্সি আসছে। তো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে ৩ তারিখের মধ্যে আমাদের আ মাননীয় মুখ্যমন্ত্রী ৩ জুন ৩ তারিখের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট, যেকোনো ডিপার্টমেন্ট হতে পারে, সেটা পিএসসি হোক, যেটা কেপি হোক, ডাব্লিউবিপি হোক, ঠিক আছে? তারপর তোমাদের উম আ স্কুলের রিক্রুটমেন্ট হোক বা অন্য যেকোনো যেখানেই আছে, হেলথ ডিপার্টমেন্ট থেকেই হোক, সমস্ত ডিপার্টমেন্ট থেকে তোমাদের মানে কি বলছে, ডিপার্টমেন্ট থেকে কি চাইছে? ভ্যাকেন্সি চাইছে। কতগুলো পোস্ট খালি আছে এবং সেটা ৩ তারিখের মধ্যে, ৩ই জুনের মধ্যে। এবং ইতিমধ্যে কিন্তু সেই অনুযায়ী খবর এসেছে যে মানে দিয়েছে যে কেপি কনস্টেবল কতগুলো ভ্যাকেন্সি, কেপি এসআই, কেপি ড্রাইভার, ঠিক আছে? এগুলো কিন্তু ভ্যাকেন্সি কতগুলো ফাঁকা আছে এবং কতগুলো এগুলো কিন্তু মানে কলকাতা পুলিশ চাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের এখন দেখাবো অফিসিয়াল নোটিশটা কি আছে। এটা দেখে নাও, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, দেখে নাও। এই দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস কমিটি পুলিশ কলকাতা লালবাজার স্ট্রিট, ঠিক আছে? এটা দেখে নাও। এই যে এখানে বিভিন্ন সিগনেচার করা আছে, ডেট দেখে নেবে। এবার তোমাদের কি আছে, সাবজেক্টটা আছে repatriation of Kolkata police personnel presently working under West Bengal Police on deputation, ঠিক আছে? তো এইখানে কি, কি ভ্যাকেন্সি আছে সেগুলো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো। এগুলো তোমাদের ওই এই দেখে নাও কি, কি বলছে। With reference to the above, this is to state that a good number of police personnel of different ranks of কলকাতা পুলিশ, মানে এখানে কলকাতা পুলিশের একটা একটা ভালো সংখ্যক একটা কি আছে, ভ্যাকেন্সি আছে। এবং ভালো সংখ্যক কি হয়েছে, হ্যাড বিন ট্রান্সফার টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডেপুটেশন টু দ্য বার, মানে কলকাতা পুলিশ থেকে ট্রান্সফার হয়ে ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে অনেক সংখ্যক। এবং সেই সংখ্যক পূরণের জন্য অ্যাট প্রেজেন্ট হেয়ার ইজ একটু শর্টেজ ম্যান পাওয়ার ইন দ্য কি বলছে সাবঅর্ডিনেট র‍্যাংকস অফ কলকাতা পুলিশ। সেজন্য কি হচ্ছে? সেজন্য কিন্তু কলকাতা পুলিশ কি হচ্ছে? একটু শর্ট দেখা দিচ্ছে। মানে যেহেতু কলকাতা পুলিশ থেকে ট্রান্সফার হয়ে ডাব্লিউপি তে চলে যাচ্ছে, সেজন্য কিন্তু শর্টেজ দেখা দিচ্ছে। এবং এই তারিখের মধ্যে ১/৫/২০২৬ তারিখের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে দেখে নাও। ১০,৪০১ কি আছে? এটা হচ্ছে কনস্টেবল, ঠিক আছে? তারপর ৬৬৬ টা কি আছে? পুলিশ ড্রাইভার। এবং ৬৭৩ টা আছে সাব ইন্সপেক্টর, ঠিক আছে? তো কতগুলো ভ্যাকেন্সি তোমাদেরকে আছে। তো এইগুলো কিন্তু নিয়োগ হবে ২০০০, এই যে কেপি কনস্টেবলটা আছে এগুলো নিয়োগ হয়ে যাবে কমপ্লিট। তারপরে কিন্তু এগুলো নিয়োগ হবে। তার মানে তোমরা এটা ধরে রাখো ২০২৭ এর রিক্রুটমেন্ট। মানে ২০২৭ এ কমপ্লিট হবে এই রিক্রুটমেন্টটা। এটাই আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? ২০২৭ এ কিন্তু এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। বুঝতে পারছো? তাহলে কোন সালে? ২০২৭। তো সেই হিসেবে পড়ে থাকো, ভালো ভ্যাকেন্সি আছে। এরকম ভ্যাকেন্সি মানে আমি দেখিনি, ঠিক আছে? আমার যতটা জানি মানে কলকাতা পুলিশে। কলকাতা পুলিশে এরকম ভ্যাকেন্সি এতগুলো আছে, সেগুলো কিন্তু ছিল না, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাবো, এইখানে দেখে নাও। এই যে এখানে কিন্তু একটা তোমাদের নিউজ মাধ্যমে, নিউজ ১৮ বাংলার মাধ্যমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, সাব ইন্সপেক্টরের ৬৭৩ টা, কনস্টেবলের ১০,৪০১ টা এবং গাড়ি চালক মানে ড্রাইভার ৬৬৬ টা কিন্তু ভ্যাকেন্সি আছে। এবার তোমাদেরকে বলি, এবার তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু অনেক কম হয়তো রাখবে, ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়াল তথ্য মানে এখনো বেরোয়নি। কারণ নোটিশ আসবে তারপরে না বলা যাবে। সম্ভাব্য মানে তোমাদের প্রবাবলি তোমাদের কিন্তু ইন্টারভিউটা যেটা ১০ ছিল সেটা ৫ এ চলে আসতে পারে, ঠিক আছে? এটাকে মানে বিভিন্ন দুর্নীতির জন্য এই ইন্টারভিউটা দায়ী এবং সেই ইন্টারভিউর সেজন্যই মান কম রাখা হচ্ছে। রিটেনে বেশি করে রাখা হবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের আ ভালো একটা ভ্যাকেন্সি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ৩ তারিখের মধ্যে চাইছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী।
ঠিক আছে? তো অবশ্যই তোমাদের প্রিপারেশন চালাবে। এটা শুধু কলকাতা পুলিশ। এরপর তোমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবলেরও কিন্তু ভ্যাকেন্সি আসবে। ঠিক আছে? ডাব্লিউবি কনস্টেবলেও কিন্তু ভ্যাকেন্সি আসবে। তো অবশ্যই তোমাদের কিন্তু পড়াশোনা এবং তোমাদের আমি বলে দিচ্ছি ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট কবে বেরোবে? কারণ ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট কিন্তু জুন মাসের, ঠিক আছে? জুন মাসের শেষের দিকে বেরোবে। লাস্ট উইকে মানে ২০ তারিখের পরে কিন্তু বেরোবে এবং ৮ তারিখে তোমাদের কেস আছে এবং সেই কেসটা তোমাদের কি আপডেট সেটা দেখতে হবে। কি আছে তো অবশ্যই সেই ভিডিও আমি বানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এত বড় ভ্যাকেন্সি সবাই চাকরি পাবে। আমি বলছি কি সবাই চাকরি পাবে। কারণ দেখো যারা প্রিপারেশন ছিল ডাব্লিউবি আ কনস্টেবল তারা তো নিয়োগ হয়ে যাবে, তারা তো আর পরীক্ষা দিতে আসতে পারবে না বা অনেকেই পরীক্ষা দিবে না। কারণ এরপর কলকাতা পুলিশ আবার তারপর আরো যার পছন্দের যেমন পিএসসি ছাড়বে, আবার স্কুলের আপার প্রাইমারি ছাড়ার কথা আছে। আবার নতুন করে গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি 9, 10, 11, 12 এগুলোতে ছাড়ার কথা আছে। সেজন্য সবাই ভালো করে যে যার ইচ্ছে, যার পুলিশ হওয়ার ইচ্ছে সেই পুলিশের পিছনে লেগে থাকো। অনেক সবাই চায় মানে কাট অফ একটু কম যাবে। এটাই বলতে চাচ্ছি। কারণ কেন কাট অফ কম যাবে? কারণ যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই হয়তো টিচিং লাইনে যাবে। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের ফিজিক্যালটা ভালো করে করো। ঠিক আছে? ফিজিক্যাল না করলে কিন্তু হবে না। ফিজিক্যাল তার সাথে পড়াশোনা করো এখন থেকেই। এটাই আমি আশা করব সবাই চাকরি পাও। আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকেই যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই সবাই চাকরি পাবে এবং ভালো পাবে। কারণ এরকম ভ্যাকেন্সি বা এরকম রিক্রুটমেন্ট কিন্তু বুঝতেই পারছো এর গত মানে তোমাদের সরকার কি করেছে? জব শিল্প করতে বলছে। তাই কি না? এত বাজে মানে কি বলবো? ঠিক আছে যাই হোক সবাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি এটাই বলব যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে একটু নাও। তোমাদের সবার চাকরি হবে। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।